আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি কেগলা মালানাবাড়ি মেইন রাস্তা থেকে যে ভিতরে মালানাবাড়ি ভিতরে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার যে আমাদের ভাঙ্গা ছিল সেটা তো আসলে পুকুরের পানির জন্য সমস্যাটা হয়েছে। এখন আমরা আজকে সকালে উদ্যোগ নিয়ে মোটর লাগানো হয়েছে। আপনার সকালে ফজরের পরে মোটর লাগাইছি। এখন ইনশাল্লাহ রাস্তা মোটর চলমান আছে। তো ইনশাল্লাহ এই যে এখনও প্রায় 3 ঘন্টা যাবৎ চলতেছে মোটরটা। আমরা ফজরের পরে লাগাইছি। এই যে মোটামুটি প্রায় 2-3 ফিট পানি কমে গেছে। এই যে আপনার পানির নিচে মোটর চলতেছে। এই যে মোটর চলতেছে আর পানি ফালানো হচ্ছে আপনাদের পুকুর থেকে উত্তর দিকে, একদম উত্তর দিকে। আমি যদি একটু কাছে দিয়ে দেখাই, এই যে পানি দিক দিয়ে যাচ্ছে। তো এখন আসলে এই শুধু পানি সেচ করাটা সমাধান না, ঠিক আছে। এমনও হইতে পারে আজকে যদি ভালো বৃষ্টি হয় তাহলে আপনার পুকুরটা আবার ভরে যাব, রাস্তা অচল হয়ে যাব। তো এখন সমাধানের জন্য আমরা সবাই চাচ্ছি বা গ্রুপের একটা পরামর্শ চাচ্ছি যে আমরা চাচ্ছিলাম যে এটা কী করা, একটু পাইপ দিয়া পুরা যাতে একদম দক্ষিণ দিকে উত্তর দিকে পানিটা ফালায় দিতে। আমরা ভাবছিলাম প্রায় 166 ফিট পাইপের প্রয়োজন হয়। আমরা গতকাল মাপছিলাম ফিতা দিয়ে। তো এখন এই পাইপের জন্য ঠিক আছে, আমরা এলাকায় পরামর্শ করছি অনেকের সাথে, অনেকে হিম্মত দিছে এবং অগ্রসর হয়েছে, ভালো কিছু বলছে। তো এখন এইভাবে আর ভবিষ্যতে বা পরবর্তীতে কীভাবে কী করা যায় এটা গ্রুপের থেকে একটা আমরা পরামর্শমূলক সাহায্য চাই। আপনারা একটু পরামর্শ কইরা, যারা বড়রা আছে আমাদের গ্রামের বা এই লাইনে যারা চলাচল করে, হ্যাঁ, এই মালানাবাড়ির ভিতরে যারা আছে, প্রতাপশালী ডক্টর শাহজালাল, মাওলানা একরামুল, দরাগাবাড়ি শহীদুল্লাহ, এমনিভাবে যারা আছে তাদের কাছে এই বিষয়টা নলেজ দিয়ে দিলে, তাহলে আমরা যদি নামি টাকা উঠানোর জন্য এলাকা ভিত্তিক চুলা ভিত্তিক, তাহলে আমাদের টাকাটা উঠাইতে সহজ হবে। তখন ওদের কাছ থেকে কোনো বেটু আসবে না বা টাকা উঠাইতে কোনো সমস্যা হবে না। দুইটা পরামর্শ করছি। একটা পরামর্শ হলো, প্রথমটা পরামর্শটা হলো যে আমরা যদি প্রত্যেক বাড়ি ভাগ করে দেই, যেমন মাওলানা বাড়িতে যদি আমরা বলি যে তোমরা 3টা পাইপ দিবা, দরাগা বাড়িতে বলি যদি তোমরা 3টা পাইপ দিবা, ডক্টর শাহজালাল সাহেবকে বলি যদি তোমরা 2টা বা 3টা পাইপ দিবা, এরকমও হতে পারে। অথবা যদি আমরা প্রত্যেক চুলা পিছনে যদি 100 টাকা করে ধরি, 100 চুলা হলে 10,000 টাকা। মোটামুটি আপনার 8টা পাইপের দাম হচ্ছে 10,000 টাকা, শুধু পাইপের দাম। বাকি আমরা ছেলেরা যুবকরা ভাবছিলাম এবং বলছিলাম যে আপনার দরকার প্রয়োজনে আমরা নিজেরা শ্রম দিয়া, হ্যাঁ ঠিক আছে, যেদিক দিয়ে পাইপ বসানোর কথা ছিল, এই যে এই রাস্তাটায় প্রয়োজন আমরা নিজেরা শ্রম দিয়া আমরা এখানে পাইপ বসাবো। এইটা এদিক দিয়েও দেওয়া যেতে পারে অথবা পুকুরের দক্ষিণ দিয়ে দেওয়া যেতে পারে, যেদিক দিয়ে সুবিধা হয় ভালো হয় ওই দিক দিয়ে দেওয়া যেতে পারে। এখন আপনারা পরামর্শ করে যেটা সুন্দর হয় ভালো হয় আমাদেরকে জানান। এখনও পানি সেচ কাজে চলমান আছে, ঠিক আছে। প্রায় 2 থেকে 3 ফুট পানি কমে গেছে। মোটামুটি এখন চলার মতো একদম উপযোগী, একেবারে উপযোগী, ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ চলাচলটা মোটামুটি কিছুটা চলার মতো, হাঁটার মতো, অনেকটাই শুকনা, ঠিক আছে। তো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে যখন আবার পানি রাস্তায় ডুবে যাবে তখন যেন দ্বিতীয়বার আবার এরকমভাবে পানি সেচ করে রাস্তাটা ভাসায় দিতে পারি, ঠিক আছে। আপনার এই যে এগুলাতে পুরো পানি ছিল ভরপুর, ঠিক আছে। এই যে ময়লা আবর্জনা এগুলো সব ডুবা ছিল, ঠিক আছে। হ্যাঁ, ওই যে সকালে আলামিন ভাই এই যে মানে কাঠি দিয়ে বসে গেছিলো, এখান থেকে এই পর্যন্ত পানি কমছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।